আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের। ট্রাম্পের সঙ্গে দেখা করে $21 বিলিয়ন চাইলেন মামদানি। বলিভিয়ায় টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, নিহত 15। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় কোনো অগ্রগতি না হওয়ায় কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার গতিপ্রকৃতি নিয়ে তিনি একেবারেই সন্তুষ্ট নন। মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক উপস্থিতির মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য যুদ্ধের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান আমাদের শর্তগুলো মানতে রাজি নয়, যা মোটেই সুখকর নয়। আমরা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি, তবে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, এটা নিশ্চিত। যুদ্ধের ঝুঁকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধে সবসময় ভালো মন্দের ঝুঁকি থাকে। আমাদের সেনাবাহিনী বিশ্বের শ্রেষ্ঠ। আমি তাদের ব্যবহার করতে চাই না, তবে মাঝে মাঝে তা প্রয়োজন হয়ে পড়ে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ইরানের ওপর সম্ভাব্য হামলা হলেও তা ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেওয়ার কোনো সুযোগ নেই। ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে। আমরা কূটনীতি পছন্দ করি, কিন্তু সবকিছু নির্ভর করছে ইরানের আচরণের ওপর। তিনি বলেন, হামলা হলেও তার মূল লক্ষ্য হবে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া, বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়া নয়। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আগামী সোমবার ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ঠিক তার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল থেকে জরুরি নয় এমন মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর অ্যাঙ্গাম ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি। ট্রাম্পের সঙ্গে দেখা করে $21 বিলিয়ন চাইলেন মামদানি। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক অঘোষিত ও গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত এই বৈঠকে মেয়র মামদানি নিউ ইয়র্ক সিটির আবাসন সংকট মোকাবিলায় একটি বিশাল পরিকল্পনা পেশ করেন। তিনি কুইন্সের সানি সাইড ইয়ার্ডে ১২,০০০ নতুন সাশ্রয়ী ঘর নির্মাণের প্রস্তাব দিয়েছেন এবং এই প্রকল্পের জন্য ফেডারেল সরকার থেকে $21 বিলিয়ন অনুদান চেয়েছেন। মামদানির মতে, এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে গত ৫০ বছরের মধ্যে এটিই হবে নিউ ইয়র্ক সিটির বৃহত্তম আবাসন ও অবকাঠামো বিনিয়োগ। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৩০,০০০ ইউনিয়ন কর্মসংস্থান তৈরির পরিকল্পনাও তুলে ধরা হয়। মেয়র মামদানি ট্রাম্পের সামনে একটি প্রতীকী সংবাদপত্রের পাতা প্রদর্শন করেন, যেখানে ট্রাম্প টু সিটি লেটস বিল্ড শিরোনাম দেওয়া ছিল। এটি ১৯৭৫ সালের বিখ্যাত ফোর্ড টু সিটি ড্রপ ডেড শিরোনামের একটি ইতিবাচক পাল্টা রূপ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বলিভিয়ায় টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, নিহত ১৫। দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে বিধ্বস্ত হয়েছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান। এতে অন্তত ১৫ জন নিহত এবং আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। খবর RT নিউজের।
তিনি জানান, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস C-130 কার্গো বিমান রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু বিমানবন্দরের প্রবেশের অবতরণের সময় এটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মাঠে বিধ্বস্ত হয়। তিনি আরও জানান, বিমানটি ভূমিতে আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। খবর আল জাজিরার। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সহিংসতা বাড়ায় মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। এই সহিংসতার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে বলে মহাসচিব মনে করেন। তাই তিনি সংঘাত বন্ধ করতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক উপায়ে মতবিরোধ দূর করতে আহ্বান জানিয়েছেন।